নমস্কার ভিউয়ার্স। বর্তমান সময়ে আধার কার্ড আপডেট করলে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলে বাবা কিংবা মা অথবা স্বামীর নাম মুছে যাচ্ছে প্রায় আধার কার্ডে। এই আধার কার্ড নিয়ে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছে আধার কার্ড হোল্ডারদের বা সাধারণ মানুষদের। তাদের কোনো সরকারি বেসরকারি কাজে আধার কার্ডে গার্জেনের নাম না থাকার কারণে তাদের বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হতে হচ্ছে। তবে আর চিন্তা নেই, এবার আপনার আধার কার্ডটি আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে বাবা কিংবা মা অথবা স্বামীর নাম সহজেই বসাতে পারবেন নিজের আধার কার্ডে। এই সুবিধা কি করে আপনি পাবেন এবং আপনার বাবা মা কিংবা স্বামীর নাম কি করে আধার কার্ডের সঙ্গে যুক্ত করবেন এবং যুক্ত করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু খুঁটিনাটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই বলে থাকি, আপনার আধার কার্ডে গার্জেনের অর্থাৎ বাবা মা কিংবা স্বামীর নাম যুক্ত করতে আপনাকে প্রথমে আপনার আধার কার্ডটি সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা অনিবার্য। যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা আধার কেন্দ্রে গিয়ে আপনি আপনার আধার কার্ডটির সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই করে নেবেন। এবং আপনার যদি প্রথম থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আপনারা কি করবেন এবার দেখাবো। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আধার কার্ডের ওয়েবসাইট অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট। আপনি ক্রোমে গিয়ে UIDAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এটি টাইপ করলেই আপনাদের আধার কার্ডের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এবং আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবেন। তো প্রথমেই এই পেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অপশানটা আছে, যেহেতু এই লগ ইনে আপনারা একবার ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা একটা নতুন পেজে চলে আসবেন যেখানে লগ ইন টু আধার ভায়া ওটিপি। এখানে আপনার আধার কার্ডটা নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখে দেখে আপনি ক্যাপচারটা ফিল আপ করে দেবেন। ক্যাপচার ফিল আপের পর লগ ইন উইথ ওটিপিতে একবার ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আধার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওয়ান টাইম ওটিপি একটা চলে যাবে। সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার ওটিপি এই জায়গায় বসিয়ে দেবেন। ওয়ান টাইম ওটিপিটা দেওয়ার পর দেখতে পারবেন কি আপনার আধার কার্ডটা লগ ইন হয়ে গেছে। তো আপনারা প্রথম রোতেই দেখতে পারবেন এই যে অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেটে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন দুটো অপশান আসবে, একটা আপডেট আধার অনলাইন আর একটা হেড অফ ফ্যামিলি বেস্ট অ্যাড্রেস আপডেট। তো আপনার দুটো ক্ষেত্রেই অ্যাড্রেস আপডেট করতে পারবেন। তো আমরা যেটা করব সেটা ডকুমেন্টস দিয়ে আপডেট আধার অনলাইন এইটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখে নিতে পারবেন কি করে আপনি অ্যাড্রেসটা ফিল আপ করবেন। পরপর এখানে হাউ ইটস ওয়ার্ক বলে আপনার দেওয়া আছে। তো জাস্ট আমরা এখানে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করব। আধার আপডেটে ক্লিক করার পর আপনাদের অপশান দেখিয়ে দেবে অনলাইনের মাধ্যমে আপনি শুধুমাত্র অ্যাড্রেস এই জায়গাটায় আপনারা ফিল অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ এবং অ্যাড্রেস চেঞ্জে আপনার রিলেটিভের নাম সেখানেই থাকে সেটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো হাইড করা আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র অ্যাড্রেসটা। তো জাস্ট অ্যাড্রেসে একবার ক্লিক করে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী আপনাদের যে আধার কার্ডের ডিটেলসটা কারেন্ট ডিটেলস সেই কারেন্ট ডিটেলসটা এখানে দেখিয়ে দিবে। এবার আপনি আপডেট করতে গেলে প্রথম যদি আপনি দেখেন কি আপনার আধার কার্ডে শুধুমাত্র অ্যাড্রেসটা দেখাচ্ছে, আপনার গার্জেনের নাম বা স্বামীর নাম বা মা বাবার যে কোনো একজন নাম দেখাচ্ছে না, আপনি এখানে কেয়ার অফ করে সেই নামটা দিয়ে দিতে পারেন। আপনি আপনার বাবা মা অথবা স্বামীর নাম এখানে কেয়ার অফ করে দিয়ে দিতে পারেন। কেয়ার অফ দেওয়ার পর নিজে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট যে কোনো একটা নাম আপনারা দিয়ে দিতে পারেন, নিজের বাড়ির নম্বর বা বিল্ডিংয়ের নম্বর এরম দিতে পারেন। পরবর্তীতে আপনার স্টেট রোড নাম্বার বা ল্যান্ড নাম্বার, তারপরে এরিয়া, লোকালিটি, সেক্টর, আপনার যে লোকাল এরিয়া সেই লোকাল এরিয়ার নাম্বারটা এখানে দিতে পারেন। আপনার ল্যান্ডমার্ক কী আছে সেই ল্যান্ডমার্কের নামটা আপনি এখানে দিতে পারেন
এবং লাস্ট আপনি পিনকোড, আপনার যে স্থায়ী পিনকোড, সেই পিনকোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার পর আপনি দেখতে পারবেন কি আপনার অটোমেটিক স্টেট, ডিস্ট্রিক্ট চলে এসছে এবং আপনাকে যে ভিলেজ, আপনার নিজের ভিলেজ বা টাউন যে সিটি আপনার পড়ছে সেটা আপনার এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পর নিচে আপনারা দেখতে পারবেন ম্যানুয়াল আপলোড আর ফেজ ফর্ম ডিজিটাল। আপনার যদি ডিজিটালি কোনো ডকুমেন্টস থাকে তো সেখানে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, নচেত আপনার যদি ফাইলে থেকে থাকে আপনি যে কোনো একটা ডকুমেন্টস আপনি দেখতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে। তো এখানে ম্যানুয়াল ডকুমেন্টস একবার ক্লিক করবেন। তারপর নিচেই দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এই জায়গাটাতে আপনারা ক্লিক করলে পরপর আপনি দেখতে পারবেন যে আপনার কী কী ডকুমেন্টস এই আপডেটে লাগবে। তো আপনারা এখানে কিছু কিছু ডকুমেন্ট যেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইটা দিতে পারেন, আপনার ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে দিতে পারেন, আপনার ফটো পাসবুক থাকলে দিতে পারেন, আপনার জব কার্ডটা দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট, আপনার কার্ড দিয়ে আপনি কাজটা করতে পারবেন, SC/ST সার্টিফিকেট দিয়ে। এছাড়া অনেক কিছু আপনি দেখতে পারবেন পরপর দেওয়া আছে সেগুলো দিয়ে। এখানে আপনি ভোটার কার্ড দিয়েও এই কাজটা করতে পারেন। তো জাস্ট আমরা ভোটার কার্ড দিয়ে কাজটা করব। তো ভোটার কার্ড দিয়ে এখানে ডকুমেন্ট অ্যাডভাইজারি কী কী ডকুমেন্টসে আপনাদের রেকর্ড সেটা বলে দিয়েছে। তো জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এইখানে ক্লিক করে আপনার যে ফাইলে আপনার ভোটার কার্ডটা আছে, আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটা এখানে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ডকুমেন্টসটা টোটালি আপডেট হয়ে গেছে। তো জাস্ট নেক্সটে একবার ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে নতুন একটা পেজ খুলে আসবে, প্রিভিউ পেজ। প্রিভিউ পেজে আপনারা দেখতে পারবেন যে আপনি যে এতক্ষণ ফর্ম ফিল আপগুলো করলেন নামগুলো সঠিক আছে কি না সেগুলো মিলিয়ে নেবেন। যদি সঠিক থাকে তো ছেড়ে দেবেন, নচেত যদি আপনার মনে হয় কি কোনো কিছু আপনার ভুল হয়েছে তো জাস্ট এখানে এডিট অপশানে ক্লিক করে আপনি সেটাকে ঠিক করে নিতে পারেন। এই দুটো অপশানে আপনারা ক্লিক করে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী স্টেপ পেমেন্টে নিয়ে চলে আসবে। তো এখানে আপনাদের প্রসেসিং ফি হিসাবে 50 টাকা পে করতে হবে। তো এখানে জাস্ট এইটাতে ক্লিক করার পর যে কোনো দুটো অপশানের মধ্যে পেমেন্ট অপশান আপনি যে কোনো একটা ক্লিক করে মেক পেমেন্টে ক্লিক করবেন। আপনি এখানে QR কোড বা UPI দিয়েও পেমেন্টটা করতে পারেন। তো জাস্ট এখানে এটা স্ক্যান করার পর পেমেন্টটা করে দেবেন। পেমেন্ট করার পর আপনাদের একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে। এইখানেই দেখতে পারবেন কি ডান সাইডে আপনার যে কারেন্ট স্ট্যাটাস, সেই কারেন্ট স্ট্যাটাসটা পরপর দেখাবে। আপনি এখান থেকে ভালো করে মিলিয়ে দেখে নেবেন। পরবর্তী 4 থেকে 7 দিনের মধ্যে আপনাদের যে এখানে SRN নাম্বার, এই SRN নাম্বার দিয়ে আপনার কি করে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। SRN নাম্বারটা একবার এখান থেকে কপি করে নেবেন। নাম্বারটা কপি করার পর আধারের হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর তো জাস্ট এখানে একটু স্ক্রল ডাউন করলেই আপনি এখানে অপশানটা দেখতে পারবেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করার পর আপনারা 3টে অপশান দিয়ে দেখতে পারবেন এনরোলমেন্ট নাম, ID, SRN, URN। তো আমরা SRN নাম্বার দিয়ে জাস্ট এটা দেখে নেব। তো আপনাদের যে পরপর SRN নাম্বারটা আছে সেখানে এখানে বসিয়ে দেবেন। SRN নাম্বারটা দেওয়ার পর এখানে দেখে দেখে ক্যাপচারটা ফিল আপ করে দেবেন। ক্যাপচারটা ফিল আপ করার পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার পরপর দেখতে পারবেন যে স্টেপগুলো সেগুলো দেখাচ্ছে। আপনার আধার কার্ডটা কী অবস্থা আছে সেটাও দেখিয়ে দেবে। তো এখানে জাস্ট আপনার আধার কার্ডটা যদি হয়ে যায় তো এইরকম একটা SMS পেয়ে যাবেন কি ইউর আধার হ্যাজ বিন জেনারেটেড। তো আপনি এটা হয়ে গেলেই আপনি আধার কার্ড ডাউনলোড অপশানটায় ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আবার আপনি আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এই যে ডাউনলোড আধার, এই ডাউনলোড আধারে ক্লিক করে আপনার আধার কার্ড নম্বর, এখানে ডাউনলোড আধারে ক্লিক করলেই আপনার আধার কার্ডের ডিটেলসটা এখানে দেখিয়ে দেবে। জাস্ট এই নিচে অপশানে ডাউনলোড অপশানটায় ক্লিক করলেই আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। আপনারা জানতে পারলেন খুব সহজ পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে আপনার বাবা মা বা আত্মীয় নাম কী করে অ্যাড করবেন, অ্যাড্রেসটা কী করে চেঞ্জ করবেন। তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধু ও আত্মীয় সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আমার সঙ্গে এই ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।